ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস সাফল্য দেওয়ার কারিগর তো আমরা নয়, মানুষ দেখছে, বাংলা জনগণ দেখছে। 2021-এ একটা দল তৈরি হচ্ছে, নির্বাচন লড়াই করেছে, তারপরে কি হিংসা, তা অত্যাচার, মিথ্যা কেস, জেল জরিমানা সব দেওয়ার পরেও প্রতিনিয়ত মানুষের হয়ে তাদের পাশে আছে এবং তাদের জ্বলন্ত ইস্যুগুলো কিভাবে আইনসভার মধ্যে তুলে ধরছে মানুষ দেখছে। আগামী দিনে পার্লামেন্টে পাঠানো এই যে সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরার জন্য আইএসএফকে দরকার কি দরকার নাই তারা দেখবেন। মানুষ আমাদেরকে আশা করছি দুহাত ভরে ভোট আশীর্বাদ দেবে, তাদের ভোট আশীর্বাদ নিয়ে আমরা পার্লামেন্টে যাব। অন্যথায় আমাদের পরিবর্তে যাদেরকে সুযোগ, যদি অন্য কাউকে সুযোগ দেয়, তাদের কাজকর্মের মধ্যে যদি কিছু ভুল হয়, আমরা আমাদের রাজনৈতিক ক্ষমতা অনুযায়ী সেই ভুলগুলোকে ধরিয়ে দেবো। বাম ভোট তো কিছুটা হলো তো কাটবে, আপনারা যদি জানান। কারো নির্দিষ্ট কোনো ভোট নাই, এই ভোট ব্যাংকেই ধ্বংস করতে হবে। আজকে এই ভোট ব্যাংক করে কে হিন্দুর ভোট, কে মুসলমানের ভোট, কে দলিত ভোট, কে আদিবাসী ভোট, এই করে আজকে আমরা 75 বছর ধরে 17 বার আমরা এমপি পাঠালাম। দিনের শেষে আমাদের পাশের বাড়ির রাম কাকু, আমাদের পাশের বাড়ির রহিম চাচার চুলোটা ঠিকঠাক চলছে না, ক্ষুধার সূচকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ওই বিশ্বজিৎ দার পরিবারে বা নাসির সাহেবের পরিবারের ছেলে মেয়েরাও চাকরি পাচ্ছে না, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর যে বেকারত্বের সংখ্যা বাড়ছে তার প্রায় 86% আমাদের মতো যুবক হয়ে যাচ্ছে। সুতরাং এই ভোট ব্যাংকে বন্ধ করতে হবে। মানুষ ভোট দিক, উন্নয়নের নিরিখে ভোট হবে। মানুষ ভোট দিক তার নাগরিক অধিকারের নিরিখে। ভাই ভিডিওটি দেখে কিছু বুঝতে পারলেন? 2026 আসার আগে দেখবেন যত সব আছে সিপিএম, কংগ্রেস, বিজেপি সব তৃণমূলে যোগ দিবে। সাধারণ মানুষ বলছে 2026-এ মুখ্যমন্ত্রী ভোট হলে আইএসএফ যদি সিট না পায়, আইএসএফে কিছু চিহ্ন থাকবে না, তাকে যাকে বলে অস্তিত্ব থাকবে না, আইএসএফের অস্তিত্ব থাকবে না। দেখেন না আপনারা একে একে সব আইএসএফের সব নেতা নেত্রীরা সব তৃণমূলে যোগ দিচ্ছে, অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন। এপিএস আলারুল মিডিয়া চ্যানেলটিকে ভালো লাগলে ফলো রাখবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অবশ্যই চোখ রাখবেন।